হচ্ছে আল। এই তো we reached. Our trek is চলে এসেছি আমরা দার্জিলিং এর পাইন রিজ হোটেলে, ভৌতিক হোটেল। দেখি কি হয়। দার্জিলিং এর অনেক পুরনো হোটেল। ভয় পাচ্ছ? ইয়া কি তো এগুলো? ইয়াক নাই, চমড়ি গাই না এগুলো? পরের দিন সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি একটু হেঁটে চলে আশেপাশে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। তুই তো এইরকম রাস্তা দিয়ে এসছিস বাবা। হ্যাঁ তাহলে আল কি যাবি তোরা? চল এই উঁচুটা উঠে গেলে আবার নিচু ডাউন। ধীরে ধীরে, একদম ধীরে ধীরে, কথা কম। তোরা সান্দাক ট্রেক করবি, 200 মিটার পাচ্ছে না। চল 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 সাইডে কিরে এই যে আমরা একটু সান্দাকফু থেকে একটু উপরের দিকে যাচ্ছি। যেটা সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে মানে একদিকে কাঞ্চনজঙ্ঘা তো মানে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। আরো একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাউন্ট এভারেস্টের পিক পুরো দেখা যাচ্ছে, সব কটা পিক মানে পুরো রেঞ্জটা পুরো সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউ। কাঞ্চনজঙ্ঘা উইথ মাউন্ট এভারেস্ট ডবল প্যাকেজ, কি বলবো, দারুণ, সত্যিই খুব সুন্দর। চল ওই দাদারা বলছিল, ওই নিচে যে দাদাটার কাছে ছিল, হ্যাঁ দাদা ছিল, ও আর কি কলকাতা থেকে এসছে। ও বললো যে মানে থার্ড টাইম ওর সান্দাকফু আসা হলো, বললো আচ্ছা বললো এইরকম ক্লিয়ার ভিউ আমি কোনোদিন পাইনি, এই প্রথম মানে 3 বার এসে 3 নম্বর বারে। আর আমরা ভাবো ফার্স্ট টাইম এলাম, মানে যে মানুষ 3 বার এসে ফার্স্ট বলছে যেটা সবথেকে বেস্ট ভিউ, আমরা সেটা ফার্স্ট টাইম এসে পাচ্ছি। ঠিক আছে, আবার পালিয়ে যাচ্ছিস অর্ক, আবার তো নামতে পারবি না। আমরা সানরাইজ হোটেলে ছিলাম, যেটা নেপালের মধ্যে পড়ে। আর এমনিতেও সান্দাকপুর আশেপাশে তো চারিদিকেই বর্ডার শেয়ার থাকে নেপাল আর ইন্ডিয়ার, সেখানেই ছবি তুলেছিলাম এগুলো। সকালবেলাতে আশেপাশে ঘোরার পরে দুপুরে আবার আমরা খাওয়া দাওয়া করার পরে আলের জন্য বেরিয়েছিলাম। আল থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায়, সেটা দেখার জন্য। পৌঁছেই গেছিলাম, ওইটা আমরা রেডি, আমরা এখন চললাম আল ট্রেক করে। চলো দেখি, Let's go. Going for a trek. কোথায়? ফালুট। আমরা ফালুট চললাম। ও ফালুট নয়, আল রিটেক ওটা না। এই যে আমরা একদম রেডি, পুরো একদম ট্রেকিং এর সেটআপ। আমরা যাচ্ছি আল, পড়বি। হ্যাঁ আমরা যাচ্ছি আল, দেখা যাক আমরা দেখতে পাই কিনা সেই সুন্দর সানসেট আল থেকে। চল, না দেখতে পেতেও পারি কারণ প্রচুর মেঘ রয়েছে সত্যি কথা বলতে, কিন্তু আমরা যাবো, আমরা দেখবো এমনি জাস্ট ঘুরতে যাবো। এই আগুনটা নিভি ফেলে যাবো না? হ্যাঁ, ওই গাড়িগুলো ব্যাক এলো একটু আগে, আমি দেখলাম। আমাদের আল যাওয়ার ডিসিশনটা খুবই ভালো ছিল। আসলে পুরো ট্রিপের মধ্যে যদি একটা কিছু মেমোরেবল থাকে তাহলে এইটা তার মধ্যে একটা। তবে সবাই যায়নি, যারা যায়নি তারা মিস করেছে। আল এলো, কই রে আল? হেঁটেই যাচ্ছি, কিলোমিটারের পর কিলোমিটার আমরা হেঁটেই চলেছি এই দুর্গম পথ বেয়ে। স্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার।
টা 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 টা। এই তো we reached. Our trek is successful. আমরা চলে আমরা ইজিলি আরো অনেক ট্রেক করতে পারবো ভাই। আল কিছু করে দেবো। হ্যাঁ এইটুকু কিন্তু বুঝতে তাই? পারলাম, আমরা trek হ্যাঁ, করতে রে পারবো। লোকে আমি ভাই দেখ শোন, আমি কেদারনাথ গিয়ে আর কিছু পেয়েছি না পেয়েছি হ্যাঁ। এই কনফিডেন্স Trips trips আমার দেখে থেকে নিবি। 14 গুণ আনফিট লোক হ্যাঁ 21 কিলোমিটার হেঁটে দিচ্ছে। সেইটাই তো। কেমন লাগছে সবাই একটু করে বলো। আমরা আলে চলে এসেছি, দীর্ঘ পথ অতিক্রম করে আমরা ট্রেক করলাম। আমাদের আলে টালে বেড়ানো অভ্যেস তো, ওই জন্য আলে আসতে বেড়া দেখতে যায়নি আমাদেরকে। আলে ডালেই ঘুরে বেড়াই আমরা। তাহলে মানুষ আলি বসি ঠিকঠাক পৌঁছে গেছে। একদম সুন্দর, আমরা এবার যাচ্ছি দেখতে। তবে আমরা এটা ঠিক করলাম যে এরপরে আমরা আরো অনেক বেশি দূর যেতে পারবো। একদম এইটা করার পর কনফিডেন্সটা আমাদের কাছে এসে গেছে যে এর থেকে আরো বেশি দূর যেতে পারবো। তো নেক্সট এটা হচ্ছে আল। আলে সূর্যাস্ত দেখার এক্সপিরিয়েন্স আমাদের দারুণ ছিল এবং এখানে সূর্যাস্ত দেখার পরে কিছু লোকাল ছেলে মেয়েদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল যারা নেপালি নিউ ইয়ার সেলিব্রেট করছিল সেখানে। দেখুন ভিডিওতে। जो तेरी देखे शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो वरना मुश्किल हो गया। हाँ सुनिए जीने दो सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना 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 ना। আমরা এখন সন্ধেবেলা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। স্যাম দেখ কত সুন্দর আসছে। এখানে কিন্তু পুরো অন্ধকার, এবার আমরা কিন্তু অন্ধকারেই ট্রেক করে এখন চললাম। ট্রেক করে চললাম আমরা ট্রেক করবো এবং সূর্য ডালটা এখানে দারুণ লাগছে, গোটা আকাশটা মানে আলো দেখাচ্ছে। এই জায়গাটা এমন এত সুন্দর। ওখানটাতে আমরা বসে বসে ওই ওদের সঙ্গে ছিলাম, গান গান বাজনা করছিলাম। কিছু দেখা যাচ্ছে না এইদিকে, চল
স্যাম খুব সুন্দর নাড়ু এনেছে বাড়ি থেকে দেবে। স্যামদা বানায়নি, স্যাম বানায়নি, কাকিমা বানিয়েছে। এটা বলো, তুই নারকেল করেছিস সত্যি করে? পারবে না, আমাকে দে, এমন দেবো না। আমাকে দেবো দে। এটা পরদিন সকালবেলায় সানরাইজ হোটেলের ছাদ থেকে সানরাইজ দেখেছিলাম আমরা। আমরা আমাদের হোটেল সানরাইজ থেকে বেরিয়ে পড়েছি। আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের পুরো টিম, এই যে এখানে, এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, এই যে, এবং এই যে আমাদের গাড়ি, এই সামদা বেঁধে দিচ্ছে, এই যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। আমাদের প্রত্যেক ট্রিপের মতন এবারও গাড়ি খারাপ, শুধু একবার নয়, যাওয়ার দিনেও খারাপ, আসার দিনেও খারাপ। আজকে 3 বার, আজকে এটা 3 নম্বর। 3 নম্বর বার। চলাই তাহলে এবার উঠে যাচ্ছি আমরা, আবার হয়তো কোথাও দাঁড়াবো। হ্যাঁ, ওই দিকটা বেশ ভালো ছিল। তো ওই এইমাত্র আমরা নামলাম। আমরা হোটেল পাইন রিজে স্টে করেছিলাম। যদিও স্যাম আর আমি হোটেল সিলেক্ট করার পরে শুনেছিলাম যে এখানে কিছু ভৌতিক ব্যাপার স্যাপার আছে, যদিও আমরা সেরকম কোনো কিছু পাইনি। সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে ছিলাম, আনন্দ করে। अच्छा है, तगदा की तरह है, হেরিটেজ ব্যাপারটা আছে, খুবই সুন্দর লাগছে। ভিতরে বসার জায়গাটা কি সুন্দর। হ্যাঁ, এই যে একটুখানি সবকিছু দেখাতে পারলাম, তোমরা দেখো এখানে। কোথায় রে তোরা? কি হয়েছে? মহাকালকে নাম বৌদি একটা কিছু পড়ছে, লাস্ট মিনিট প্রিপারেশন চলছে এটা। ও হট পিঙ্ক কালারের একটা নেল পলিশ পড়ছে। কি সব রেডি? এই যে এই যে এই যে ভালো তো? কিছু বলো। কামড়া দেবো? দারুণ 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 দারুণ। অর্ক আর কৌশিক প্ল্যান করছে যে অর্পণ ভিডিওতে থাকবে, লক থাকবে। এ লাপার্স, তোদের তো বেশ মজা নেই, দুজনা সব সময় দেখছি একই ড্রেস, কি কালার? পিওর কোইন্সিডেন্স। বাবা বাবা রে, সাজানো গোছানো কোইন্সিডেন্স। হ্যাঁ সাজানো গোছানো করেছে, ঠিক বলেছিস। এবং বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এই কোইন্সিডেন্সটা তৈরি করেছে কিন্তু শ্যামদা নয়। না, হ্যাঁ শ্যামদা করেনি। দুজনে মিলে। এটা শ্যামদা করেনি। 4:20 আমরা খেতে এসেছি, কি সুন্দর। বসে
কি এসছে কৌশিক তোর? দেখে তো ভালোই লাগছে রে। কৌশিক কি এসেছে তোর? মাটন থালি কি কি আছে? মাটন থালিতে আছে ডাল আছে, আলু সেদ্ধ আছে, শুক্তো আছে, মাটন আছে, এটা মনে হচ্ছে পায়েস দিয়েছে, একটা সিমই দিয়েছে আর আলু ভাজা। আচ্ছা তোকে কি দিয়েছে? ডিম। আর সেমনাটা হচ্ছে ডিম দিয়ে। ওটা তাহলে আসেনি এখন। ওই তো সামনে, ডান দিকে আছে ওরা। এখানে আমরা চা খেতে অনেক ঘোরাঘুরির পরে আমরা এই টি শপটায় চা খেতে ঢুকেছিলাম। মুনলাইট, সানলাইট, বহুত কিছু চা ট্রাই করেছিলাম আমরা। চাটা মুনলাইট কেমন খেতে? লাইট লাইক মুন। এটা খাওয়ার পর ওটা আর বোঝা যাবে না। ঠিক। এভাবেই আমরা সান্দাকফুর দ্বিতীয় দিন এবং দার্জিলিংয়ের প্রথম দিনটা কাটিয়েছিলাম। পরের ভিডিওতে দেখবেন আমরা কীভাবে স্কুটি করে দার্জিলিংয়ের আশেপাশের বিভিন্ন জায়গা, তিনচুলে, লামাহাটা সব ঘুরেছিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কিছু ভালো বা খারাপ বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং লাইক করবেন।